আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। দেখেন, এই বাছুরটা কতদিন থেকে পায়খানা? 3 মাস থেকে পায়খানা। 3 মাস থেকে পায়খানা, অনেক চিকিৎসার পরও কিন্তু পায়খানা সারে না। আজকে দেখেন, এই যে মুখ দিয়ে খাবার খাচ্ছে এবং দেখেন এই যে বের বের করে দিচ্ছে, এইভাবে বের করে দিচ্ছে। এর টেম্পারেচার মোটামুটি হচ্ছে 100, মানে স্বাভাবিক টেম্পারেচার যেটা গরুতে লাগে তার চেয়ে কিন্তু অনেক কম। হ্যাঁ, তো আপনাদেরকে আমি বলতে চাই যে যাদের গরু দীর্ঘদিন যাবত পাতলা পায়খানা হয়, হ্যাঁ, এটা মূলত হচ্ছে কি, এটা মূলত হচ্ছে একটা কৃমির সমস্যার কারণে হয়। কৃমি এবং হচ্ছে কি আস্তে আস্তে কি লিভার নষ্ট করে ফেলে, যেটাকে লিভার ফ্লুক বলা হয়। দেখেন, এই গরুটার প্যাডটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে এই গরুতে প্যাড আছে, ঠিক আছে, প্যাডের পাশে এই দেখেন আমি যে প্যাডটা চাপ দিচ্ছি, হ্যাঁ, প্যাডটা চাপ দেওয়ার পর প্যাডটা কিন্তু আর ভাসতেছে না, আস্তে 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 ভাসতেছে। হ্যাঁ, মানে প্যাডটাতে পায়খানা জাম হয়েছে, জাম মানে শক্ত হওয়ার পরে জাম হয় না, এই জামটা ক্লিয়ার করার পর যখন আস্তে আস্তে পাতলা পায়খানাটা পাতলা ধরে, দেখেন প্যাডটা তলায় দিলাম, প্যাডটা তলে গেলো, আর প্যাডটা কিন্তু ভাসতেছে না। হ্যাঁ, তাহলে এরকম হলে কিন্তু আপনার গরুতে শুধু কিন্তু পাতলা পায়খানা সেটা বলা যাবে না, এই গরুতে কিন্তু প্রচুর ফুড পয়জনিং আছে। হ্যাঁ, এই ফুড পয়জনিং থাকার কারণে কিন্তু গরুটা খাবার হজম করতে পারতেছে না। হ্যাঁ, এবং বারবার পাতলা পায়খানা হচ্ছে। আপনাদের এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনারা অভিজ্ঞ একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। হ্যাঁ, এই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে এই 3-4 মাস ধরে আপনাদের এই ট্রিটমেন্টগুলো করা লাগবে না। হ্যাঁ, আপনি যেমন তেমন ওষুধ খাওয়া যাবে না, আমাকে বুঝতে হবে যে আমার কিসের কারণে পায়খানা হচ্ছে। এবং এই যে আপনারা শুনলাম যে আপনি পায়খানা হচ্ছে এবং ঘন ঘন কি গুঁড়া গুঁড়া পানি খাওয়ান। যদি আপনার কোনো গরুতে পায়খানা হয়, যে কোনো গরুতে, তখন আপনি গুঁড়া পানি ভুসি, এই গুঁড়া যে আসে গুঁড়া ভুসি এগুলো বন্ধ করে দেবেন। হ্যাঁ, তারপর যখন ভালো হবে তখন খাওয়াবেন। হ্যাঁ, তাহলে কিন্তু ভালো কাজ করবে। সেই সাথে আরও কিছু বলি, এই যে আপনি বললেন যে এই গরুটাকে আপনি কয়েকবার কৃমি ডোজ করছেন, কৃমি ডোজ বেশি করা যাবে না, মনে রাখতে হবে 3 মাস পর একবারে করতে হবে। হ্যাঁ, এবং এই যে এগুলা যে স্কিনের সমস্যা হয়েছে, এগুলাতে কখনো কি আপনার কৃমির ইঞ্জেকশন দিছিলেন? দেন নেই। এইটাতে কৃমির ইঞ্জেকশন দিলে খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো আমরা কৃমি ইঞ্জেকশন আজকে দিতে পারবো না, কারণ হচ্ছে গরুটা অনেক দুর্বল আছে, এর ফুড পয়জনিং আছে, সাথে অন্য অন্য আরও কিছু সমস্যা আছে। তো আমরা কিছু লিখিত ঔষধ দিচ্ছি, হ্যাঁ, কিছু ঔষধ আপনাদেরকে মেডিসিন দিচ্ছি, এগুলো আপনারা খাওয়াবেন। সেই সাথে এই গরুটাকে পরিষ্কার রাখবেন। এই যে যতগুলো মাছি ধরছে, এই মাছি যদি এতগুলো মাছি গরুকে ধরে, তাহলে গরু কি স্বাস্থ্য ভালো হবে? হ্যাঁ, একজনকে আপনাকে যদি ভালো খাবার দেওয়া হয় আর ভালো ঘুমাইতে দেওয়া না হয়, মানে বিশ্রাম ভালো করতে দেওয়া না হয়, তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে? তাহলে মোটামুটি আমাদের খাওয়াটা যেমন জরুরি, হ্যাঁ, আমার ভালো পরিবেশে বিশ্রাম নেওয়াটাও ঠিক তেমনই জরুরি কিন্তু। হ্যাঁ, এই জন্য এর বিশ্রাম কিন্তু ঠিক নেই। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আপনি অনেক ডাইরোভেট টাইরোভেট অনেক কিছু খাওয়াইছেন, বাট হচ্ছে কি এর যে গ্যাসের কোনো ঔষধ রুমন থেকে, এই ওষুধগুলো কিন্তু আপনি দেননি এখনো। অ্যান্টাসিড খাওয়াইছিলেন? আচ্ছা, অ্যান্টাসিড সেগুলো খাওয়াইছিলেন? হ্যাঁ, এই যে গরুর প্যাট কিন্তু অনবরত শব্দ করতেছে। হ্যাঁ, শব্দ করার পরে মানে কি গরুর মানুষের ফুড পয়জন, মানে প্যাট গোলমাল হলে যেরকম ভুটভাট 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 করে না, ঠিক এরকম করতেছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। তাহলে আপনারা এই কাজগুলো যদি করে থাকেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে সুন্দর হবে। আর এরকম তথ্য পায়, মানে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যাদের যা সমস্যা আছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ওকে।